লেগেছে 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 আগুন। করাচিতে, ইসলামাবাদে, লাহোরে সব জায়গায় লেগে গেছে আগুন। তুমি কি জানো আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি এখন বাজে রাত্রি 1:25। এই সময় এখন আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানে দিওয়ালি হচ্ছে, ঠিক আছে? তো এরকম সময় জানি না এই ফানি টাইপের ভিডিওটা দেওয়াটা আমার উচিত কিনা, বাট আমি কিন্তু দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুগণ, এই টেনশনের মধ্যে হ্যাঁ চতুর্দিকে কিন্তু বিরাট ওয়ার ঠোয়ার লেগে গেছে, ঠিক আছে? যুদ্ধ মধ্যে লেগে গেছে। এই যুদ্ধের মধ্যে না আমি একটা বিরাট বড় গলদা চিংড়ি ধরে ফেলাইছি। এবার তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, আরে ভাইরা আবার কি কইতাছে? এই দেখো আমি এনে বসে না গলদা চিংড়ি ধরে ফেলাইছি। না এই কথাটা তো তুমি শুনছো যে ভূতের মুখে আবার নাম নাম না মানে রাম রাম। এরকমই ভূতের মুখে একজন রাম রাম করছে, যে নাকি প্রতিদিনই খায়, সে এখন বলছে আমি খাই না। মাতাল কি যদি বলে যে আমি মদ খাই না, সে কিন্তু অলরেডি খাইয়া রয়েছে, তাহলে কি আর বোঝা যায়? হ্যাঁ এরকম একটা মানুষকে আমি ধরেছি, দেখবা নাকি একটা ঝলক? এই দেখো, কাল ছিল যখন মানুষ ভিডিও বানিয়ে বলতো দেখো বন্ধুরা আজকে আমি কি করছি, আর এখন মানুষ কি করে? এখন বলে এই এই কি করছিস, এই তুমি কি করছো, মানে যে বলছে সে মানে কানা, চোখে দেখতে পায়। তাহলে দিদি আমার কি বলছে? দিদি কিন্তু এখানে খুব সুন্দর করে বলে দিল, সমস্ত অ্যালগোরিদম কিন্তু দিদি এখানে খুলে দিল। মিটার মালিককে জানিয়েছিল মার্ক জুকারবার্গ, সে কিন্তু অ্যালগোরিদমটা বলতে পারলো না, কিন্তু খুব সুন্দর করে বাংলা ক্রিয়েটারের আসল মুখোশটা খুলে ফেলে দিল। এবার চলো তাহলে আমাদের দিদিটা কি করে সেটা আমরা দেখবো। দিদি তো খুব সুন্দর করে বললো মানুষের ব্যাপারে। হ্যাঁ এটা কিন্তু সঠিক যে এখনকার দিনে আর ওইভাবে কেউ কথা বলে, এখনকার দিনে কি করে কি বলে, ও শোনা তুমি এখানে কি করছো, ও শোনা তুমি এখন এই ভাতটা কি করে খাবা, ইমা এটা তুমি কি পড়ছো, তুমি কি রান্না করছো, এরকম কথা কিন্তু এখন বর্তমানে সবাই বলে, ঠিক আছে? তো চলো বন্ধুগণ, দিদির আজকে আসল না মানে মুখোশটা আমিও খুলবো। তো বেশি সময় একদম নষ্ট করবো না, নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও, তার সাথে কিছু শাটল ক্লিপ। নমস্কার। তো বন্ধুগণ, তোমাদের একটা প্রথমে কথা বলতে চাই, ঠিক আছে? তোমাদের প্রথমে আমি ওই ভিডিওটা দেখাতে চাই, ওই ভিডিওটা দেখবা এবং তারপরে তোমরা বিশ্লেষণ করবা যে দিদি কি বলেছে, ঠিক আছে? সে কথাগুলো কিন্তু মাইন্ডের মধ্যে লাগাতে হবে, ওই দিদি খাওয়া মাইন্ড নিলে হবে না, ঠিক আছে? তো প্রথমে সেই ভিডিওটা দেখা যাক। দেখতে পায় না, এই তুমি কি করছো, আসলে এটা বললে গাইস ভিউ আসে। তোমরা কি বোকা? তোমরা এটা বোঝো না যে নাটক মেরে করা হচ্ছে এই ঘটনাগুলো? কাকে বলছি? আমি নিজেও করি বন্ধুরা, আমি যে করি আমি স্বীকার করলাম, আর আমি কিন্তু ফেসবুকে এটা সবাইকে দেখে শিখেছি, মানে আমি নিজে নিজে উৎপত্তি করিনি। তো তাহলে এখানে কিন্তু দিদি খুব সুন্দর করে বললো, ঠিক আছে? কথাটা শুনে আমার খুব ভালো লাগছে। দিদি তোমার চরণে শতকোটি প্রণাম যে তুমি এইভাবে মানুষের মুখোশটা খুলে দিলা। এবার চলো তাহলে তোমার মুখোশটা আমি হালকা করে খুলি। কি বন্ধুগণ, খুলবো নাকি? তো চলো তাহলে প্রথম ভিডিওটা আমরা দেখে নিই। এই দেখো, না করতে করতে টেস্ট করছো নাকি? হ্যাঁ টেস্ট না করলে বোঝা যাবে না মাংস কেমন। এটা কে বলেছে কথাটা? এই তো ধরা পড়ে গেছে রে। কে জানি একটু আগে বড় বড় কথা বলছিল, আমার না ঠিকঠাক করে মনে পড়ছে না। তোমার কি মনে পড়ছে? একটু আগে কে জানি বড় বড় কথা বলছিল, সে নাকি এখন এইগুলো করছে। না মানে এখান থেকে আমরা ভালো করে বুঝতে পারছি, ঠিক আছে, ব্যাপারটা যে দিদি কিন্তু যেখানে বিয়েটা হয়েছে, না মানে বিয়েটা যেখানে করেছে সেখানে কিছু থাক বা না থাক, সেই এলাকার মুরগি থাকবে না। দিদি প্রতিদিন রাত্রেবেলা মুরগি খায়, মানে ওই আর কি কাঁচা চিবাই খায় না, রান্না করে খায়, ঠিক আছে? তো সমস্ত মুরগিদের শোকের জন্য আমি 1 মিনিট নিরাপত্তা পালন করতে চাই। 1 মিনিট সবাই নিরাপত্তা পালন করো। না থাক, এরকম পালন করার কোনো দরকার নাই, যেখানে যাক সেখানে যাক। দিদির পেটে যাচ্ছে, খুব সুন্দর কথা। দিদি কিন্তু পেছন দিয়ে কথা বলে না, মুখ দিয়ে বলে। কি রান্না হচ্ছে? এই যে আজকে রান্না হবে চিকেন। জানো তোমরা কি জানো, দাদা আমার পিওর কেলা। থাক, এর থেকে বেশি কিছু বলার কোনো ভাষা নাই। আমার শরম করে, আমার না বিরাট শরম লাগে। এর থেকে বেশি কথা আমি বলতে চাই না। বেশি সত্যি কথা বলতে কি বলতো, আমি কিন্তু কথাগুলো মুখ দিয়ে বলি, আমি পেছন দিয়ে বলি না। একটু আগে হয়তো একটা মহিলা পেছন দিয়ে কিছু কথা বলে গেল, বাট ঠিক আছে, ऐसी बड़ी बड़ी शहरों में छोटी छोटी बात होती रहती है। ওই দেখ বম পড়লো। আমার বর বিয়ের পর প্রথমে রেস্টুরেন্টে আমাকে খাওয়ালো, ঠিক আছে? আগে কিন্তু দাদা অন্য কিছু খাওয়াতো, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ তোমাকে বলছি, দাদা কিন্তু আগে অন্য কিছু খাওয়াতো, না মানে সেরকম কিছু না, বাড়িতে ডাকতো, মানে ওই আর কি মাংস, ডাল, তার সাথে লেবু, তার সাথে কাঁচা লঙ্কা এবং তার সাথে পোড়া লঙ্কার সিদ্ধ। আহা পুরো জমে গেছে। না মানে তারপর এতদিন পর সে এখন এরকম রেস্টুরেন্টে নিয়ে এসছে। এবার চলো তাহলে রেস্টুরেন্টের কিছু কীর্তিকলাপ আমরা দেখানি, ঠিক আছে? আহা আচ্ছা আজকে তো অনেক কিছু, কিন্তু আমি সত্যি কথা বলতে একটু মেকআপ করে আসলে ভালো লাগতো। দেখ তো বন্ধুগণ, নিজের দু চোখ ভরিয়া আমি দেখিতে পাইতাছি ওখানে কিন্তু থালির মধ্যে অনেক ধরনের পদ আছে। আমি এই ক্যামেরার মধ্যে ফ্রেমের বন্দির মধ্যে থেকে কিন্তু আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, সেখানে অনেক ধরনের খাবার আছে যেগুলো নাম আমরা সকলে জেনে থাকি, কিন্তু দাদা কিন্তু কাছাকাছি থাইকে বুঝতে পারছে না। দাদা আবার কি প্রশ্ন করলো, কি রে কি খাচ্ছ তুমি ওখানে? না থাক, বেশি কথা বলবো না, আমার শরম করে। আমি তো পিছন দিয়ে কথা কই না, আমি মুখ দিয়ে কই। সারাদিন খুব ক্লান্ত, আর তোমাদের জন্য একটাও ভিডিও দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে দিদিরা খুঁজছে
হ্যাঁ আমি বলছি তোমাকে, তুমি সঠিক শুনেছো, দিদিরা খুঁজছে, না মানে ভাড়া বাড়ি খুঁজছে। দাম দরের সাথে মিটমাট হয় নাই, ক্যান্সেল হয়ে গেছে, দিদিরা কলকাতায় ভাড়া বাড়ি খুঁজছে। তো এখানে আমরা কি বুঝতে পারছি আসন্ন আদালতে, এই আসন্ন আদালতে আমরা এটাই বুঝতে পারছি যে যেই মা তার সন্তানকে 30 থেকে 25 বছর ধরে মানুষ করলো, সেখানে একটা কোনো মহিলা আইসা, মানে একটা নারী জাতি আইসে সেই সন্তানটাকে দূর করে নিয়ে চলে যাবে, তার চোখের সামনে রাখবে না। এখান থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি। আহা কি সুন্দর, এর জন্য একটা হাততালি। এরকম সেটআপটা তোমরা কি করে পাও? এই যে একটা মাত্র না মানে এরকম সাদাসিধা মানুষ, সাদাসিধা মাটাকে দেখা খুব সাদাসিধা মনে হয়, দেখাও মনে হয় যে সাদাসিধা, এটা মনে থেকেও সাদাসিধা। যে কোনো মানুষের কাহিনী মাইনে দেখলে বুঝুন যায়, ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝুন যায়। তুমি কিন্তু এটা ঠিক করতেছো না। তার একমাত্র ছেলেকে তুমি নিয়ে চলে যাচ্ছ কলকাতায় ভাড়া বাড়িতে থাকতে, উনি কি না থাকবে? যে কোনো মার যদি সকালবেলা তার সন্তানের মুখ না দেখে, তাহলে কিন্তু তার দিন ভালো যায় না এবং তার সময় ভালো যায় না। আমি যতটা বুঝি, আমার মা তো আমার না দেখলে থাকতেই যাবো না, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এইভাবে জিনিসটা করাটা একদম ঠিক না, আমার তো একদম বিচ্ছিরি লাগছে। দ্যাট করছো দেখতে পাও না আমি কি করছি? নাটক করো নাকি? প্রত্যেক ভিডিওতে কি করছো দেখতে। এখান থেকে কিন্তু আমরা এটা ভালো করেই বুঝতে পারছি, দিদি আমার আগের জন্মে যা ছিল না ছিল, দিদি কিন্তু গিরগিরিটা 10 থেকে 12 বার হয়েছিল। না মানে এই মাত্র কে যেন আমাকে অনেক কথা বলছিল, আমাদের অনেক কথা বলছিল যে এই কথা বললে এইভাবে ভিউজ নিয়ে আসা যায়। বাট এখন আমরা যা দেখতে পাচ্ছি, দিদি কিন্তু পেছন দিয়ে কথাটা বলে, মুখ দিয়ে একদম বলে না। তো বন্ধুগণ কি আর বলবো, দেখো বাইরে প্রচন্ড হারে বোমার আওয়াজ আমি পাচ্ছি, এর মধ্যে এরকম ভিডিও আমি শুট করছি, তো প্রচন্ড ঘেমে গেছি ভাই, শরীর মল ভিজে গেছে, বেশি সময় একদম নষ্ট করুম না। চল বন্ধুগণ, 7 থেকে 8টা পয়েন্ট নিয়েছিলাম, 8টা পয়েন্টে বইলে ফেলাইছি। তো চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে, খেলা হয়ে গেল আজকে, মানে খেলা তো ভালোই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, মাঝে মধ্যে আমার ভালোও লাগছে টুক। তো চলো বন্ধুগণ, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একত্রিত থাকবেন, সবাই তৈরি থাকবেন, না মানে নাচার জন্য। চলো বন্ধুগণ, নমস্কার।